সুভাষচন্দ্রের কাছে স্বামী বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তিনি স্থির করেছিলেন স্বামীজির আদর্শই হবেন সর্বত্যাগী সন্ন্যাসী। সাধু সন্ন্যাসীদের দেখলেই সুভাষ তাদের কাছে উপদেশ গ্রহণ করার জন্য চলে যেতেন। মাঝে মাঝে বেরিয়ে পড়তেন, উড়িষ্যার গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, সেখানকার দিন দুঃখী মানুষদের সেবা করতেন। ছেলেবেলা থেকেই সুভাষচন্দ্র নিজের কর্তব্য পথে ছিল অটল। বাড়ির সকলে তার এই আচার আচরণে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। সকলেই ধরে নিয়েছিল সুভাষচন্দ্রের পড়াশোনার বোধহয় ইতি ঘটতে চলেছে। কিন্তু সকলকে বিস্মিত করে দিয়ে প্রবেশিকা পরীক্ষার সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলেন সুভাষচন্দ্র। ছেলেটাই উন্নতি দেখে জানকীনাথ স্থির করলেন কটকের পরিবেশ থেকে সুভাষচন্দ্রকে অন্যত্র সরিয়ে দেবেন। সুভাষচন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইএ পড়বার জন্য ভর্তি হল। সেখানে কয়েকটা ছেলের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠল। তাদের আদর্শ ছিল শিক্ষার প্রসার এবং জনসেবার দ্বারা জাতিকে গড়ে তোলা। সুভাষচন্দ্রের মনের মধ্যে চলতো অহরহ দ্বন্দ্ব। কোন পথে অগ্রসর হলে পাওয়া যাবে জীবনের পরম সত্যকে? এই জিজ্ঞাসা যতই তাকে উতলা করেছে, ততই তিনি চেষ্টা করেছেন নিজের কাজের মধ্যে ডুবে অশান্তিকে ভুলে যেতে। মাঝে মাঝে বেরিয়ে পড়তেন গ্রামে গঞ্জে দুঃখী মানুষদের সেবার জন্য, কখনো বন্যা পীড়িত মানুষের কাছে। একবার জানতে পারলেন অন্য এক গ্রামে কলেরা দেখা দিয়েছে। তিনি একটা হোমিওপ্যাথির বই আর কিছু ওষুধ নিয়ে রওনা হলেন গ্রামের পথে। নিজের জীবন বিপন্ন করে তাদের সেবা করতে আরম্ভ করলেন। এদিকে তার কোনো সন্ধান না পেয়ে বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে উঠল। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলো। এইভাবে মানুষের সেবার মধ্যে তিনি অনুভব করেছিলেন ভারতবর্ষের চারিদিকে দৈন্য, অব্যবস্থা, বৈষম্যকে। দেশের মানুষ কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে বসবাস করছে। তিনি লিখছেন, আমাদের বাড়ির সামনে একটা বুড়ি ভিক্ষা করত, পরনে শতচিহ্ন ন্যাকড়া। বুড়ির দুঃখজীর্ণ চেহারাটা যতবারই দেখতুম ততবারই ওর কথা ভেবে আমার মন বেদনায় ভরে উঠত। ওর অবস্থার সাথে নিজেকে তুলনা করে কেমন যেন দোষী মনে হতো। আমি আরামে দিন কাটাচ্ছি, আর এই বেচারার না আছে খাওয়া পড়ার সংস্থান, না আছে মাথা গোঁজবার ঠাঁই। জগতে দুঃখ দারিদ্র্য যদি নাই ঘুচল, তবে যোগ সাধনার সার্থকতা কি? এইসব কথা ভাবলে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মন বিদ্রোহ করে উঠত। এক নিদারুণ অহরহ যন্ত্রণায় যখন অস্থির হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্র, সেই সময় ইন্দ্রদাস বাবাজি নামে এক পাঞ্জাবি সাধুর সঙ্গে তার পরিচয় হলো। সুভাষচন্দ্রের মনে হলো সন্ন্যাস জীবনের মধ্যেই আছে মুক্তির সন্ধান। 1914 সালে গুরুর সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন। ঘুরে বেড়ালেন হরিদ্বার, মথুরা, বৃন্দাবন। কোথাও মনের মতো গুরু কিন্তু খুঁজে পেলেন না। বেনারসে এসে দেখা হলো রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে। ব্রহ্মানন্দের সাথে জানকীনাথের পূর্ব পরিচয় ছিল। তিনি সুভাষচন্দ্রকে নানাভাবে বুঝিয়ে অবশেষে বাড়িতে ফেরত পাঠালেন। সুভাষের আর সন্ন্যাসী হওয়া হলো না।